আজ ভোর ৬টা থেকে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আমরা জানবো। আমাদের সাথে সহকর্মী রূপায়ণ তালুকদার যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। রূপায়ণ তালুকদার, ১৪৪ ধারা উঠে যাবার পর খাগড়াছড়ির বর্তমান যে পরিস্থিতি সেটি কেমন দেখছেন আপনি, এবং জনজীবন স্বাভাবিক হয়েছে কিনা সেই বিষয়ে জানাবেন আমাদের। হ্যাঁ লেমিয়া, আপনি যেমনটি বলছিলেন এই খাগড়াছড়িতে ১৪৪ দ্বারা প্রত্যাহারের পর এই খাগড়াছড়িতে অনেকটা জনজীবন স্বাভাবিক হয়েছে এবং দূরপাল্লার সব যানবাহন চলাচল করেছে। শুধু দূরপাল্লা না, এই খাগড়াছড়ি আভ্যন্তরীণ সড়কেও যান চলাচল করছে। তো এই বিষয়টা নিয়ে আমি এই খাগড়াছড়ি জেলা প্রশাসক এই ইফতেখারুল ইসলাম খন্দকারের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন, জনজীবন স্বাভাবিক হয় এবং সার্বিক পরিস্থিতি উন্নতি হয়, তারা ১৪০ টাকা জারিয়া প্রত্যাহার করেছেন। তবে এখানকার যে ১৪৪ টাকা এবং অবরোধ প্রত্যাহার হলে এখানকার পর্যটন খাতে ব্যাপক ধস নেমেছে। আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে হর্টিকালচার পার্ক। এখানে এই সময়ে কিন্তু প্রচুর পর্যটক থাকার কথা। আমি একটু আপনাকে দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের। কিন্তু এই যে হর্টিকালচার পার্কে আজকে আমি এই যখন এখানে আসছিলাম তখন এখানকার টিকিট কাউন্টারের কথা বলছি। তারা আমাকে বলেছেন আজকে মাত্র এই শতাধিক পর্যটক এখানে প্রবেশ করেছেন। যে এখানকার যারা পর্যটন নির্ভর ব্যবসায়ী আছেন তারা এখন অলস সময় পার করছেন। অর্থাৎ অবরোধ চলাকালীন সময়ে এখানকার হোটেল মোটেলে যে বুকিং ছিল সব বুকিং গুলো বাতিল করেছেন পর্যটকেরা। তবে এই পর্যটন নির্ভর ব্যবসায়ীরা তারা আশা করছেন সামনে যে অন্তত সরকারি ছুটির দিন না থাকলেও যে এই সাপ্তাহিক ছুটির দিন আসবে আগামী শুক্র শনিবারের দিন, তখন পর্যটকরা আসবেন এমনটা আশা করছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। লিমিয়া। রূপায়ণ তালুকদার, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই আবারও পরবর্তীতে ফিরবো আপনার সঙ্গে এবং আমরা জানবো পরবর্তী বিস্তারিত সম্পর্কে।